সাতক্ষীরার ভোমরার জনপ্রিয় শ্রমিক নেতা মোহাম্মদ তরিকুল ইসলাম তার বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। অথচ রাজনৈতিকভাবে হেয় করতে প্রতিপক্ষরা তাকে আওয়ামীপন্থী ট্যাগ দেওয়ার অপচেষ্টা করছে। তরিকুল দাবি করেন, তিনি অতীতে বিএনপি জামাত সরকারের সময় নির্যাতনের শিকার হয়েছেন এবং কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি অভিযোগ করেন, শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রভাব খাটিয়ে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে আইনি ও সাংগঠনিক প্রক্রিয়ায় তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও তাকে দায়িত্ব দেওয়া হয়নি। পরবর্তীতে সাধারণ শ্রমিকদের সহায়তায় তিনি দায়িত্বে আসেন। তবে আবারও প্রতিপক্ষরা পকেট কমিটি গঠন করে তাকে বাদ দেয়। তরিকুল বলেন, এলাকার উন্নয়ন, মসজিদ মাদ্রাসায় সহায়তা, ওয়াজ মাহফিল আয়োজনে তার সক্রিয় ভূমিকা রয়েছে, কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি ও ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, গ্রাম ভোমরা, থানা জেলা সাতক্ষীরা। আপনারা জানেন, আমি দীর্ঘদিন ধরে ভোমরা ইউনিয়নের সততা, দক্ষতা, সুনামের সহিত একটি সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার মতো নির্যাতিত ভোমরা ইউনিয়নের ভিতরে আর কেউ হয়েছে কিনা আমার জানা নেই। তারা আমাকে জামাত বিএনপি বলে সবসময় চাপে রাখতো, আমার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন করতো, তবুও আমি তাদের কাছে কখনো মাথা নত করে নাই। আমি সত্যের পথে আমার গতিতে আমি এগিয়ে চলেছি, অন্যের সাথে কখনো আপোষ করে নাই। যত বড় নেতা হোক না কেন, আমাকে কখনো দমাতে পারেনি। সাংবাদিকরাই তার জ্বলন্ত সাক্ষী। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।